শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠে অন্যান্য কাজগুলো সেরে তারপর চা বসিয়ে দিয়েছি। এবার চাটা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব। আর সকালবেলা আমি রং চাটাই পছন্দ করি, এজন্য রং চা আর সাথে আছে কেক। খেয়ে তারপর অন্যান্য রান্নাবান্না করব। এবার দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি, তবে আজকে নাস্তাও করেছি। বাইরে থেকে নাস্তা আনা হয়েছিল, সেটাই খেয়ে নিয়েছি। বাসায় আজকে কোনো নাস্তা তৈরি করিনি। আর এবার দুপুরের জন্য রান্না শুরু করেছি। প্রথমেই পটল ভেজে নিচ্ছি, আর রান্না করব ইলিশ মাছ আর চাল কুমড়া ভাজা। আজকে ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, এজন্য রান্নাটা আমি বসিয়েও দিয়েছি। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেটা দিয়ে দিয়েছি। এবার একটু হালকা ভেজে নেব। আর মাছগুলো আমি ভেজে নিয়েছি, ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়েছি। আর মনের জন্য খুব অল্প রান্না করব মাংস। আর মাছ ভাজার তেলে আমি ঝোলটা রান্না করব, এজন্য মাছ ভাজার তেলটা একটু কালো হয়ে গিয়েছে, তবে এই তেলটা আসলে ফেলে দিব না। এই তেলে আমি মশলাপাতি সব দিয়ে মাছটা রান্না করছি, আর এর জন্য তেলের কালারটা একটু কালো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই মশলাপাতি দিয়ে আমি ঝিঙে আলুটা একটু কষিয়ে নিচ্ছি, একটু জলও দিয়ে দিলাম। আর ঝিঙে আলুটা কষানো হয়ে গেলে তারপর ঝোলের জন্য জলটা দিয়ে দিব। এবার আলুটা অনেকটা সিদ্ধও হয়ে গিয়েছে। আসলে কষানোতেই সবজি অর্ধেক সিদ্ধ হয়ে গেলে সেই তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এবার মশলাপাতি সবজি সব কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য জলটাও দিয়ে দিব। আজকের এই ইলিশ মাছের ঝোলটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আসলে আজকের ঝোলে একটু তেলটা বেশি হয়েছিল, তবে এখন তেল খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। আগে একটু তেল মশলা দিয়েই খেতাম, ইদানিং বেশ কম তেল দিয়েই রান্না করি। আজকে মাছে একটু তেল বেশি হয়ে গিয়েছিল, তারপরও খেতে ভীষণ ভালো লেগেছে। তবে আমি রান্নার পর একটু তেল ঝোল থেকে উঠিয়ে রেখেছিলাম, এতটা তেল দিয়ে খাইনি। এবার চাল কুমড়াটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, চাল কুমড়াটা আমি ভেজে নেব। আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার চিকেনটাও বসিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, তো একটু বারান্দায় ঘুরে আসলাম। আসলে রান্নার ফাঁকে একটু বারান্দায় গেলে ভালোই লাগে। আর বৃষ্টি দেখতে তো আমার ভীষণ পছন্দ, তবে এখন বৃষ্টি নেই। একটু আগে অনেক বৃষ্টি ছিল। আসলে এই দিনের বৃষ্টি এই আছে এই নেই, মুষলধারায় বৃষ্টি হয়েছে সকাল থেকে, অনেক বৃষ্টি। এবার বৃষ্টিটা কমেছে, আর আমি চাল কুমড়া ভাজিগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার চাল কুমড়া ভাজাটা হলেই দুপুরের রান্না শেষ, আর চিকেনটাও রান্না হয়ে গিয়েছে। এরপর স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আর চাল কুমড়া ভাজির কালারটা দারুণ হয়েছে, খেতেও ভীষণ মুচমুচে হয়েছিল। সবগুলো চাল কুমড়া আমি ভেজে তুলে নিয়েছি।
তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর 2টো ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম খাওয়ার জন্য, তবে খাওয়া হয়নি, যার জন্য ছোট ছোট পিস করে ভেজে নিয়েছি। এবার দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু বারান্দায় আসলাম। এসে দেখি 2টো পাখি এসে বসে আছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও।